আজকে আপনাদেরকে দেখাবো শিং মাছের রেণু অথবা অন্যান্য মাছের রেণু পুকুরে ফালানোর জন্য পুকুর কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টা আজকে আপনাদেরকে শেয়ার করব। অনেকেই জানেন না পুকুর কিভাবে প্রস্তুত করতে হয়। তো অনেকেই অন্যান্য মাছের সাথেই নতুন পানি দিয়ে বা পুরান পানির মধ্যে আপনারা এই শিং মাছের রেণু বা অন্যান্য মাছের রেণু ফালান, যার কারণে দেখা গেছে যে শেষে অল্প অল্প রেণু থাকে বা রেণু টিকে না, অনেক কারণে অনেক সমস্যা দেখা দেয়। তো আজকে প্রথম অবস্থা থেকে আপনাদের কাছে শেয়ার করব। এই যে এখানে একটি পুকুর দেখতেছেন। তো এই পুকুরটা প্রথমে বিভিন্ন মাছ ছিল। তো আমরা সেই মাছগুলো ধরছি। ধরার পরে এখন পুকুরটাকে আমরা মই দিয়ে এরকম একটা মই দিয়ে পুকুরটাকে সমান করে নিব। সমান করার পর পুকুরে যদি আপনার শামুক থাকে বা অন্যান্য মাছ থাকে, যেরকম আপনাদেরকে দেখাই যে এরকম কিছু টাকি টাকি মাছ বের হচ্ছে কাদার নিচ থেকে। তো এই মাছগুলো আমাদেরকে ধরে ফেলতে হবে। এই মাছগুলো খুবই ক্ষতি করে আপনার। এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছেন, তো এই মাছগুলো রেণু একটাও ফুটতে দিবে না, সব রেণুগুলো খেয়ে ফেলবো। তাই সেজন্য আপনাদের এই পুরান মাছগুলো ধরে ফেলতে হবে, বা শোল মাছ, কই মাছ বা তেলাপি মাছ, বিভিন্ন রকমের মাছ থাকে পুকুরে। তো সেই মাছগুলো আপনাদেরকে বিলুপ্ত করতে হবে। তো প্রথম স্টেপ হলো পুকুরটা ভালোভাবে শুকাতে হবে, অনেক পুরাতন পুকুর হলে। তো এরকম মোটর বা জল মোটর, যে কোনো একটা মোটর দিয়ে আপনার পানি সেচের ব্যবস্থা করবেন। তো সেচ দেওয়ার পরে পানি মাছ, যত মাছ আছে সব ধরে ফেলবেন। কিন্তু আপনার টাকি মাছগুলো বা তেলাপির ডিমগুলো আপনার মাটির নিচে থাকে, যার কারণে অনেক মাছগুলো লুকিয়ে থাকে, ধরা সম্ভব হয় নাই। সেজন্য আপনাদেরকে সাথে সাথে রেণু ফালানো যাবে না। তো আপনাদেরকে এরকম মই দিয়ে রাখতে হবে। মই দিয়ে রাখলে দেখবেন যে টাকি মাছ বা অন্যান্য মাছ যেগুলো থাকবে সেগুলো এই কাদার উপরে ভেসে আসবে। অথবা আপনাদের আরেকটা ব্যবস্থা করে দেই, এই যে কিছু কিছু দেখবেন যে পানি পানি জমা হয়ে থাকে। তো এই জমা পানিটার মধ্যে অনেক মাছ লুকায় থাকে, যা ধরা সম্ভব হয় না। সেজন্য আপনাদেরকে কি করতে হবে, গরম চুন চুন ভিজিয়ে সাথে সাথে গরম চুনটা মেরে দিতে হবে রৌদ্রের মাঝে। আপনার কমের পক্ষে 3 থেকে 4 দিন পুকুরটাকে শুকাতে হবে। তো আমরা এখন এটাকে এরকম মই দিব, মই দিয়ে শুকিয়ে নিব। তো এরকম পুকুরটাকে শুকিয়ে তারপরে চারপাশ ভালোভাবে পরিষ্কার করে নিব, এবং শামুক টামুক, তারপরে বিভিন্ন থাকবে আবর্জনা, ময়লা আবর্জনা, সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে শুকানোর কয়েকদিন পরে আমরা এই পুকুরে পানি দিব। তো এর আগে আমরা মই দিয়ে সমান করে প্রথম অবস্থায় গরম চুন মেরে দিব চারদিকে। তো তারপরে মাছের রেণু ছাড়ার একদিন আগে পানি দিব, সেই ব্যবস্থাটাও দেখাবো আপনাদের, সরাসরি দেখাবো। তো পানিতে আমরা কি কি ওষুধ বা মেডিসিন ব্যবহার করে থাকি রেণু ফেলানোর আগে, তো সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে দেখালাম পুকুরটা সেচ দিয়ে আপনারা কিভাবে অন্যান্য মাছ ধ্বংস করবেন। তো সেই ব্যবস্থাটা আপনাদেরকে করে দিলাম। এখন আমরা যেই শিং মাছের রেণুগুলো প্রোডাকশন করছি, তো সেগুলো এই পুকুরে ছাড়ার জন্য এই পুকুরের ব্যবস্থা করা হচ্ছে। তো অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই, পুকুরে পানির মধ্যে, হাঁফার মধ্যে আমরা এই শিং মাছের রেণু কি ফোটাতে পারবো? বা অনেকেই পুরাতন পুকুরেই রেণু ফালিয়ে ফোটাতে চান পোনাগুলো। তো তাদেরকে আমি বলবো যে আপনারা হয়তো বা শখের বশে যদি করেন, তাহলে আপনারা চেষ্টা করতে পারেন যে পুরাতন পুকুরে বা পুরাতন পানিতেই বা হাফা করে আপনারা রেণু ফোটাতে পারেন। কিন্তু আপনি যখন চাষাবাদে যাবেন বা বাণিজ্যিকভাবে যাবেন, তখন আপনি ওভাবে ব্যবস্থা করতে পারবেন না। আপনাদের সরাসরি এরকম পুকুর সেচ দিতে হবে, সেচ দিয়ে শুকাতে হবে। যদি আপনার সেচের ব্যবস্থা না থাকে, তাহলে বিকল্প বুদ্ধি
গ্যাসের ট্যাবলেট আছে, গ্যাস ট্যাবলেট মেরে সবগুলো আপনার মাছ ধ্বংস করে ফেলতে হবে এবং ১ সপ্তাহ অপেক্ষা করতে হবে পানিটা পুরোপুরি আগের ন্যায় ফিরিয়ে আনতে। তো গ্যাস ট্যাবলেট মেরেও আপনারা রেণু ছাড়তে পারেন। কিন্তু সবচেয়ে ভালো যেই ইটা হয়, পুকুর প্রস্তুত হয়। তো আপনার এরকম সেচ দিয়া শুকাইয়া নিলে আপনার প্রোডাকশনটা ভালো হয় এবং পুকুরে বিভিন্ন ভাইরাস থেকে আপনারা মাছকে রক্ষা করতে পারবেন এবং পুরাতন পুকুরে অনেক গ্যাস থাকে বা অনেক রকম জীবাণু থাকে যেগুলো আপনার ধ্বংস করা পানির মধ্যে সম্ভব হয় না। তো সেজন্য আপনাদের এই পুকুরটা সেচ দিয়ে গরম চুনটা মারার সাথে সাথে আপনার বিভিন্ন রকম জীবাণু ধ্বংস হয়ে যাবে এবং অন্যান্য মাছের ডিম থাকলে তেলাপির ডিম থাকে, কই মাছের ডিম থাকে যেগুলো আবার নতুন পানি দিলে ফুটে যায়। তো সেগুলো আপনারা ওই গরম চুন মারলেই ধ্বংস করতে পারবেন। আজকের ভিডিওটা এই মই দেওয়া পর্যন্ত এবং কিছু টিপস দেওয়ার মধ্যেই থাকবে। তো এর পরবর্তী ভিডিও দিব আপনাদেরকে পুকুরটা কিভাবে আমরা পানি করি, পানি পয়নিকশন করি এবং পানিতে কি কি মেডিসিন ব্যবহার করি সেটি সরাসরি লাইভে দেখাবো। কারণ আপনারা অনেকেই বুঝবেন না সরাসরি না দেখাইলে। তো এখানে যদি আমি বলি তাহলে আপনারা হয়তো অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। তাই পুকুরে যখন যেটা আমরা ব্যবহার করে থাকি সেটাই আপনাদেরকে দেখাবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব। তার আগে বলে নেই, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায়। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে যেগুলো আপনারা নিজের বাড়িতে বসে নিজেরাই মাছের পোনা উৎপাদন করতে পারেন। এসব রিয়েল ভিডিওগুলো দেওয়া হবে। তো সে পর্যন্ত আপনাদেরকে চ্যানেলকে ফলো করতে হবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট বা শেয়ার করবেন। আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন কোন ধরনের ভিডিও চান বা কোন ধরনের সমস্যা ফেস করতেছেন। তো সেই ধরনের সমস্যাগুলো আপনারা জানাবেন এবং সেই সমস্যার উপর ভিডিওগুলো তৈরি করব। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।